দেশ এবং দেশ থেকে যেখান থেকে আজকে আমার এই বক্তব্য অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শাহবাগ চত্বরে আমরা ঈদ মিলাদুন্নবী এবং সারা দেশে ওলিয়া কেরামদের মাজার ভাঙচুরের প্রতিরোধ মাহফিল আমরা আজকে বাস্তবায়ন করেছি। সম্মানিত উপস্থিতি এবং দর্শকবৃন্দ, আপনাদের আমরা জানাচ্ছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশে ওলিয়া কেরামদের মাজারকে টার্গেট করে এক শ্রেণীর উগ্রবাদী ফ্যাসাদকারী এক জনগোষ্ঠী তারা মাজারকে আক্রমণ করে মাজারকে ভাঙচুর করে দিচ্ছে। তা আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যে মাজার দর্শনের বিশ্বাসী এরা নিরপেক্ষ এবং এরা শান্তিতে বিশ্বাসী। সবচেয়ে সবরকারী হচ্ছে মাজার দর্শনে যারা বিশ্বাস করে তারা সবচেয়ে সবরকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা মা সাবিরিন, যারা ধৈর্যশীল যারা সবরকারী তাদের সাথে কি আল্লাহ তাআলা কি করেন আপনার থাকেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, যে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন। এখন এই ধরনের সবরকারী শান্তিপ্রিয় মানুষ মাজারে বিশ্বাসী, ওলিয়া উলিয়ায় বিশ্বাসী, আহলে বায়তে বিশ্বাসী। এই ধরনের আহলে বায়তে বিদ্বেষী, আহলে বায়তে বিশ্বাসীদেরকে উত্তপ্ত করার জন্য, তাদের শান্তিতে বিঘ্ন ঘটাবার জন্য এক শ্রেণীর অসৎ উদ্দেশ্য আপনার সন্ত্রাসবাদী বিশ্বাসী। আপনি সংক্ষিপ্তভাবে আমরা চাচ্ছি যে বাংলাদেশ সকলে রাষ্ট্রীয়ভাবে নাগরিক অধিকার আছে সকলে বাস করা, এবং মাজারে যদি কোনো ধরনের অপকর্ম হয়, আইন বিরোধী কর্মকাণ্ড হয়, এটা আইনের হাতে তুলে দেন। কিন্তু আইন হাতে তুলে নিয়ে আমাদের বাড়িঘর মাজার ভাঙচুর করবেন, এ থেকে আমরা নিষ্কৃতি চাই। এ থেকে আমরা নিরাপত্তার সাথে দেশে বাস করার জন্য আমরা শান্তি চাই। আমরা মাজারের মর্যাদা রক্ষা হোক, এবং যারা মাজার দর্শনকে বিশ্বাস করেন না, আপনি আপনার ভাবে থাকেন, আপনার মতে থাকেন, আমাদের উপর আপনারা আক্রান্ত কেন করছেন, আমাদেরকে আক্রমণ কেন করছেন? আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা মানবতায় বিশ্বাসী। সকলে মিলেমিশে বাংলাদেশে বাস করার জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা মাজার ভাঙচুর করছেন এই সকল কাজ থেকে আপনারা বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে। আমার নাম